আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ক্যামেরাকে আইপি ক্যামেরাকে ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে অ্যাক্সেস করে ক্যামেরার রেজুলেশন, ফ্রেম রেট এডিট করবেন এবং ক্যামেরাতে কিভাবে নাম বসাবেন। তো সম্পূর্ণ কাজটি দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আর দেরি না করে চলুন কাজটি শুরু করা যাক। শুরুতে আপনারা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা ক্রোম ব্রাউজার যেকোনো একটি এখানে আপনারা আপনার ক্যামেরার আইপিটি সেট করুন 1.108। আমার ক্যামেরার আইপিটি হচ্ছে 108। আমার ক্যামেরা ইন্টারফেস চলে এসেছে। আমি অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে এটিকে লগইন করব। এটি লগইন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিউ অপশনটি আসছে। ক্যামেরা লাইভ ভিউ চলে এসেছে। এবার চলুন সেটিং এ দেখি। তো শুরুতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন কন্ডিশন থেকে আপনারা ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, কন্ট্রাস্ট, কালার। আপনারা এটা হচ্ছে আপনাদের অনেক সময় অনেক সিচুয়েশনে পড়া হয়, দেখা গেছে ক্যামেরা অনেক সময় সানলাইটের দিকে পড়ে যায়, ওই সময় আমাদের এই অপশনগুলোতে কাজ করা লাগে, তাছাড়া কাজ করার প্রয়োজন পড়ে না। তারপর অনেক সময় আমাদের ক্যামেরা লাগানোর সময় দেখা গেছে লেন্স ঘুরে যায়, লেন্স ঘুরে ক্যামেরাটি ভিউটি উল্টো হয়ে যায়। তো ওই ক্ষেত্রে যদি আপনি ক্যামেরার ভিউকে সোজা করতে চান তাহলে আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন। 180 ডিগ্রি করলে অটো ফ্লিপ হয়ে যাবে। তো এখানে এই পর্যন্তই। এবার চলুন প্রোফাইল ম্যানেজার। এখানে আপনাদের কোনো কাজ নেই। প্রোফাইল ম্যানেজারে আপনি ফুল টাইম ক্যামেরা অন রাখতে পারবেন এবং কি চাইলে আপনি শিডিউলিং করে দিতে পারবেন যে আপনার ক্যামেরাটা কতক্ষণ অফ থাকবে এবং কতক্ষণ অন থাকবে। তবে নরমালি এটা ডিফল্ট ফুল টাইমে থাকে। এখানে আপনাদের কোনো কাজ। এরপর আমরা যাব ভিডিও অপশনে। ভিডিও অপশনে গেলে আপনি শুরুতেই পাবেন ইনকোড মোড। এটি হচ্ছে একটি ভিডিও কম্প্রেশন সিস্টেম। এটাকে ভিডিওকে কম্প্রেস করে যে মোডে রাখবেন ওই মোড অনুযায়ী হার্ড ডিস্কে রেকর্ড হবে। এখন হচ্ছে সবচাইতে আপডেট ভার্সন হচ্ছে H.265। এই মোডে আপনি রেকর্ড করলে আপনার এনবিআর এ হার্ড ডিস্ক অনেকটাই কম লাগবে। তো এরপর আমি আসব রেজুলেশন। আপনার ক্যামেরা যে মেগাপিক্সেলের হবে সর্বোচ্চ রেজুলেশনটি এখানে দেওয়া থাকবে সবার উপরে। আমার এই ক্যামেরাটি হচ্ছে 4 মেগাপিক্সেল, এই জন্য সর্বোচ্চ রেজুলেশন 2688x1520। তো আপনারা চাইলে অনেক সময় দেখা যায় আমার ক্যামেরাটি 4 মেগাপিক্সেল ইউজ করেছি, ঠিক আছে, কিন্তু আমার হার্ড ডিস্কে ক্লায়েন্ট চাচ্ছে যে রেকর্ড টাইমটা বাড়িয়ে রাখার জন্য, ওই ক্ষেত্রে আমরা রেজুলেশন কমাতে পারি। আর অনেক সময় দেখা যায় আমরা নর্মাল কিছু মনিটর ইউজ করার কারণে ওইগুলাতে এত পিক্সেলের ক্যামেরা ভিউ আসতে চায় না। অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন একটি ক্যামেরাকে বড় করলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায় এবং কি ছোট করলে ঠিক থাকে। ওই ক্ষেত্রে বুঝবেন যে আপনার রেজুলেশনের সমস্যা আছে। আপনার ক্যামেরার যে পরিমাণ রেজুলেশন আপনার মনিটরের ওই পরিমাণ রেজুলেশন নেই। এই সময় আপনি রেজুলেশন কমিয়ে দিতে পারেন। এবার আসবে ফ্রেম রেট, FPS, ফ্রেম রেট পার সেকেন্ড। এটি হচ্ছে আপনার ক্যামেরা যখন লাইভ অবস্থায় থাকে ক্যামেরা 1 সেকেন্ডে 25টি ফ্রেম করে, অর্থাৎ 25টি ও স্ক্রিনশট নেয়। 25টি স্ক্রিনশট পিকচারের মাধ্যমে একটি ভিডিও ক্লিপ তৈরি করে। এটাকে আমরা বলতেছি ফ্রেম রেট। আপনি যদি চান যে আপনার হার্ড ডিস্কের রেকর্ড টাইম বাড়াবেন, আপনার যে হার্ড ডিস্কটি আছে এখন যদি 7 দিনের রেকর্ড থাকে ওই হার্ড ডিস্কে আপনি 10 দিন অথবা 12 দিনের রেকর্ড করতে যাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনি ফ্রেম রেট কমিয়ে দিতে পারেন। তার সাথে আপনাকে যেটা করতে হবে বিট রেটটিও কমিয়ে দিতে হবে, কেবি পার সেকেন্ড। এই বিট রেটটিও আপনি যত কমিয়ে দিবেন, কাস্টমাইজ করে দিবেন এখান থেকে, তত আপনার হার্ড ডিস্কে কম জায়গা খাবে।
তো আমি চাইলে এখানে 2024 করে দিতে পারি, তাহলে আমার আগের চাইতে 50% হার্ড ডিস্ক খাবে। এবার আপনাদের সাথে আমি কথা বলবো মেইন স্ট্রিম এবং সাব স্ট্রিম। আপনি যদি সাব স্ট্রিমটি অন রাখেন তাহলে সাব স্ট্রিমটি নর্মালি আমরা যখন একটা ক্যামেরাকে অনলাইনে মনিটরিং করি, অর্থাৎ আপনি জিডিএমএসএস সফটওয়্যারের মাধ্যমে, স্মার্ট পিএসএস সফটওয়্যারের মাধ্যমে, এগুলো সফটওয়্যার যখন মনিটরিং করা হয় তখন আমরা নর্মালি সাব স্ট্রিমে দেখতে পাই। সাব স্ট্রিমটি আপনারা সবসময় এনাবল করে রাখবেন এবং এখানে আপনি ফ্রেম রেট এগুলো কমিয়ে দিতে পারেন। এগুলো কমিয়ে দেওয়ার ফলে কি হবে, আপনার যখন আপনি ক্যামেরাটিকে অনলাইনে মনিটরিং করবেন তখন আপনার যদি মেইন স্ট্রিমটাকে শুধু রাখেন, সাব স্ট্রিমকে যদি না রাখেন, ওই ক্ষেত্রে আপনার হিউজ পরিমাণ ব্যান্ডউইথের প্রয়োজন। এই জন্য আপনি সাব স্ট্রিমটাই এনাবল করে রাখলে অনলাইনে যখন ক্যামেরাকে মনিটরিং করবেন, সাপোজ আপনি জিডিএমএসএস অথবা স্মার্ট পিএসএস মনিটরিং করতেছেন, ওই ক্ষেত্রে তখন আপনার সাব স্ট্রিমের মাধ্যমে দেখতে পারবেন, যার ফলে আপনার অফিসে ব্যান্ডউইথটা কম লাগে। এরপরে দেখতে পাচ্ছেন স্ন্যাপশট। আসলে স্ন্যাপশটে আপনাদের কোনো টাইপের কাজ নেই, এটা স্ক্রিনশট নেওয়ার জন্য 1 সেকেন্ডের ও একটা করে শট নেয়। আসলে এটাকে আমার প্রয়োজন পড়ে। আমরা কথা বলবো ওভারলে। আপনি ওভারলে থেকে আপনি চাইলে আপনার চ্যানেল টাইটেল দিয়ে দিতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে আইপিসি দেওয়া, তো আপনি এখানে চাইলে নাম লিখে দিতে পারেন। আপনি এই ক্যামেরাটা যদি রুমের ভিতর যেহেতু ইউজ করেছি, লিখে দিলাম বেডরুম। বেডরুম লিখে দিয়েছি, সেভ। তো আমার ক্যামেরার গায়ে অলরেডি বেডরুম দিয়ে ওয়াটারমার্ক হয়ে গেছে। এটা ক্যামেরা চেনার জন্য আপনি চ্যানেল টাইটেলটা ইউজ করবেন। এবার টাইম টাইটেল, আপনি টাইমটা কোথায় রাখবেন? আপনি দেখতে পাচ্ছেন এখন আমার ডান পাশে টাইম আছে, আপনি চাইলে এটিকে নিচে উপরে যে কোনো জায়গায় টাইমটা রাখতে পারেন। যদি সেভ দিয়ে দিই, টাইমটা এখানে চলে গেছে। আরেকটা হচ্ছে টেক্সট ওভারলে। এটা হচ্ছে টেক্সট ওভারলে হচ্ছে আপনার যদি ক্যামেরার গায়ে আরো কিছু লেখার প্রয়োজন হয়, আমি যেমন একটা নাম দিয়ে দিয়েছি, এটা বাম পাশে আছে, আমি যদি মনে করি রাইট সাইডে অথবা লেফট সাইডে আরো কিছু টেক্সট ওভারলে করবো, তাহলে আপনি এখানে লিখে দিন। এই টেক্সট গুলো ক্যামেরার ওয়াটারমার্ক হয়ে থাকবে। এরপরে দেখবো রয়, ROY। এটা হচ্ছে ইমেজ কোয়ালিটি। 1 থেকে 6 পর্যন্ত ইমেজ কোয়ালিটি আছে, আপনি ইমেজ কোয়ালিটি কততে রাখবেন। নরমালি ডিফল্ট ভাবে হাই দেওয়া আছে, আপনি চাইলে এটা রাখবেন। এবার আমরা কথা বলবো অডিও নিয়ে। আপনার ক্যামেরাতে যদি অডিও সাপোর্টেড ক্যামেরা হয় তাহলে আপনি এখানে এনাবল করে দিতে পারবেন অডিও, তাহলে আপনার অডিওটি কাজ করবে, আর তাছাড়া অডিও কাজ করবে না। এরপর আমরা নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। অলরেডি আমার এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, তো এই ভিডিওতে আর আমরা আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলছি না। কারো যদি আইপি অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে হয় জানার প্রয়োজন হয়, অবশ্যই এর আগের ভিডিওটি আমার দেখে। এরপর আমরা কথা বলবো সিস্টেম নিয়ে। সিস্টেমের ভিতরে ঢুকলে আপনার সেকেন্ড অপশন পাবেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে ঢুকলে আপনি চাইলে আপনার যে অ্যাডমিনের পাসওয়ার্ডটি আছে এটি পরিবর্তন করতে পারেন। এখানে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য মডিফাই অপশনটাতে যাবেন, এরপর মডিফাই পাসওয়ার্ডটি টিক মার্ক দিয়ে দিবেন। এখানে আপনি ওল্ড পাসওয়ার্ড দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ দিলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। এরপর কথা হলো আপগ্রেড নিয়ে। তো আপগ্রেড হচ্ছে ক্যামেরার ফার্মওয়্যার আপগ্রেড। ক্যামেরা ফার্মওয়্যার বিভিন্ন কারণে আপডেট দিতে হয়। ক্যামেরা যখন বেশি পুরনো হয়ে যায় তখন ক্যামেরা স্লো হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, ওই ক্ষেত্রে ফার্মওয়্যার আপডেট দিতে হয়। তো আমি নেক্সট আরেকটি ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফার্মওয়্যার কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে আপডেট করবেন। এরপরে আমরা যাব ইনফরমেশন। ইনফরমেশন থেকে আপনারা ক্যামেরার তথ্যগুলো পাবেন, আপনার ক্যামেরার মডেল, কি ভার্সন ইউজ হচ্ছে, কত সালের ফার্মওয়্যার, এবং কি সিরিয়াল নাম্বার, এই তথ্যগুলো পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং কি যদি কারো কোনো কিছু এই বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।